দুদিন আগে একটা ফ্লিপকার্টে বেড কভার অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে, তো নিয়ে এলাম ঘরে। আর এখন আমি পার্সেলটাকে আনবক্সিং করছি। দেখে নিয়ে আগে ঠিকঠাক এসেছে নাকি। সাইজ টাইজ তো ঠিকঠাকই দিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক দিলেও সবসময় ঠিকঠাক আসে না, তাই একটু চেক করে নিচ্ছি। আর বালিশের কভারগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর দেখতেও খুব সুন্দর। তো আমি একটু ভালো করে খাটের সাথে ভালো করে মেপে নিলাম, তো সবই ঠিকঠাক আছে। আর এই দেখো দুপুরে রান্নার জন্য চলে এসেছে। এখানে জিওল মাছ আছে, তো এখান থেকে মায়ের জন্য 3 পিস করব, আর আমাদের জন্য হচ্ছে পাঙাশ মাছের ঝোল হবে। এটা ফ্রিজে ছিল, বার করে রেখে দিয়েছি ঠান্ডাটাকে ভাঙার জন্য। আর এখানে চিংড়ি মাছও নেওয়া হয়েছে, চিংড়ি মাছটা আজকে ধুয়ে রেখে দেবো, কালকে করব। আর মা যেহেতু পাঙাশ মাছ খায় না, ওই কারণে মায়ের জন্য 3 পিস কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাঁটা আলু বেগুন পটল এসব দিয়ে একটা রসা করব। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ মা আজকে যাবে ডাক্তার দেখাতে, চেক আপ আছে। আর এখানে রান্না হয়ে গেছে, আমি খাবার নিয়ে নিয়েছি, মাছের ঝোল, রসা, চাপি ভাজা। তো আমার স্নান হয়ে গেছে আর আমি এখন রেস্ট নিচ্ছি। তো ঘুমোবো না, ঘুমোলে মায়ের চোখে ওষুধগুলো দেওয়া হবে না, তো ওষুধ দেওয়ার জন্য ঘুমোনো হবে না, টাইম বাই টাইম ওষুধ দিতে হবে মায়ের চোখে। আর এই দেখো রাত্রে খাবার রেডি করে নিচ্ছি। এখানে আলু দিয়ে একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল করব রুটি খাওয়ার জন্য। আর দই নিয়েছিলাম, এই দেখো এখানে 2 কেজি মতো। তো দইটা খেতে খুবই সুন্দর, যার কাছে দই নিই খুবই ভালো দই তৈরি করে। তো এখন থেকে ভাবছি ওর কাছেই নিব। আমতির সময় নিয়েছিলাম, তো রুটির সঙ্গে খাবো বলে এখন নিচ্ছি। আর প্রীতি ছোট একটা আনাচিরুনি কিনেছে, তাই দেখাতে এসেছে।